মা গুরুদেব যতই যাই বলুন মা, আমিও ফুল অদৃশ্য হতে দেখেছি। হ্যাঁ, আমরাও তো দেখেছি। এ কোনো জাদুর খেলা নয় তো? এখানে আবার কি জাদু করবে? তোমরা কি ওই সাধু বাবার কথা ভাবছো নাকি? না না লক্ষ্মী, উনি তো এখন এখানে নেই। ওনার তো আজকে চলে যাবার কথা। নিশ্চয়ই কোনো দৈব ঘটনা। আমার তো মনে হচ্ছে এসবই ঈশ্বরেরই লীলা। কিন্তু এত ফুল কোথায় যাচ্ছে? দেবতার চরণে গিয়েই পড়ছে হয়তো। জমিদারবাবু, এই এনারা আপনাকে কিছু জানাতে এসেছে। গায়ে নাকি কি অদ্ভুত কাণ্ড ঘটেছে। কি হয়েছে? জমিদার বাবু, ওই সাধু বাবা গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। এ আর এমন কি অদ্ভুত ঘটনা? আমি তাকে চলে যেতে বলেছি, তাই সে চলে যাচ্ছে। তা নয় জমিদার বাবু, সাধু বাবার পা যেখানে যেখানে পড়ছে সেখানেই কোথা থেকে ফুল এসে পড়ছে দেখি। মনে হচ্ছে কেউ যেন ওনার পায়ে ফুল দিচ্ছেন। এই যে সেই ফুল আমরা আসার সময় কুড়িয়ে এনেছি। এ কি করে সম্ভব? এই ফুল সাধুর পায়ে পড়লো কি করে? এই সত্যি ঈশ্বরের অপার লীলা গুরুদেব। এখানে আপনি বা আমরা যে ফুল ঈশ্বরের পায়ে দিচ্ছি তা কি ওনার পায়ে পড়ছে? তোমরা যাই বলো না কেন, ও তো সাধু, ঈশ্বর তো নয়। না না না, এ কোনো লীলা নয়। এ ওই সাধুর নতুন কোনো ভেলকি হতে পারে। তাই হবে। সাধু যখন চলেই যাচ্ছেন তখন ওই ভেলকি বুজরুকি আর দেখতে হবে না। না, ওনাকে যেতে দিও না তোমরা। কেন গুরুদেব? ওই ভণ্ড সাধুকে আপনি কেন আটকাতে বলছেন? যে দূরে থেকেও এত বড় জাদু করতে পারে সে কোনো ছোটখাটো জাদুকর নয়। আজ পুজোয় নারায়ণ তো পুজোর ফুল পেল না। কে বলতে পারে এর চেয়ে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে? না না, সাধু বাবা তেমন মানুষ নন। মা জননী, তুমি কজন সাধুকে দেখেছো? আমি তীর্থে তীর্থে ভ্রমণ করে অনেক ভণ্ড সাধু সন্ন্যাসী দেখেছি। তারা মানুষের ক্ষতির চেয়ে ভালো কিচ্ছু করতে পারে না। আর সেই জন্যই তো আমি ওই সাধুকে নিজের চোখে দেখতে চাই। তাকে আটকাও তোমরা।
যাও, এক্ষুনি ওই সাধুকে এখানে ধরে নিয়ে এসো। যাকে ঈশ্বর, ঈশ্বর তুমি জানো কি সত্যি আর কি মিথ্যে। সবার ভুল তুমি ভাঙিয়ে দিও ঠাকুর, তুমি ভাঙিয়ে দিও। একদিনে কত কি ঘটি উল্টায়। এখন জানতে হবে বেটা সাধু ওই জমিদার বাড়িতেই গেছে কিনা। ওই তো কবরেজ মশাই জমিদারের বাড়ির দিক থেকেই আসছে, একবার জিজ্ঞেস করি। ও কবরেজ, বলি কোত্থেকে আসছো? জমিদার বাড়ি গেছিলাম, বুঝলে। তা ওই সাধুটাকে কি দেখলে ওখানে? না না, তবে এবার ও আর আমার ওপর দিয়ে যেতে পারবে না। ও ভেবেছিল জমিদারের পুত্রবধূর কোলে ওই পুতুল বসিয়ে দিয়ে তাকে সন্তানবতী করবে। তবে আজ জমিদার বাড়িতে গিয়ে এমন মোক্ষম দাওয়াই দিয়ে এসেছি না, যে ওই জঙ্গলি সাধুটার ওই জাদু ঠাদু আর কেউ মানবে না। মানে মানে এসব কখন ঘটলো? কাল সকালে আমার গিন্নি আমাকে এসে বলল, তো আজ আমি এমন ওষুধ বানিয়ে দিয়ে এসেছি যে জমিদারের পুত্রবধূর কোল আলো করে শিগগিরই সন্তান আসবে। আর এই মাটির পুতুল টুতুল দিয়ে ওই সাধু আবার ভেলকি ঘুঁচলো বলে। কিন্তু তোমার ওষুধ এতদিন কেন কাজ করেনি কবিরাজ মশাই? এবারেও কাজ করবে বলে মনে হয় না। ও তো সামান্য জড়িবুটি, কিন্তু বউয়ের বুদ্ধিতে এসব করেছি বলে কাজ নেই। আসলে কাল রাতে আমি অনেক মাথা খাটিয়ে নানান রকম গাছগাছালি দিয়ে ওই অভ্যর্থ ওষুধটা তৈরি করলাম। যাক, এবার ওই সাধু এ গায়ে থাকুক বা চলে যাক, হ্যাঁ, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার ব্যবস্থা পাকা করে নিলাম। আমার কবিরাজিকে কেউ আর অবিশ্বাস করবে না। কিন্তু আমার চিন্তা তো তোমাদের নেই। তোমাদের শরীরে তো এখনো পইতে উঠলো না। এরপর গায়ের লোক এখনো তোমাদের আগের মতো মানবে কি? দেখো কি করো। তাই তো, কবরেজ তো কথাটা ভুল বলেনি। পইতে ছাড়া কেউ কি আমাদের বামুন বলে আর মানবে? এর আজকেই একটা বিহিত করতে হবে। চলো, সবটা জমিদার বাবুকে জানাতে হবে। জমিদারবাবু, সাধু বাবা এসছেন, আসুন। বাবা, দাঁড়াও, তোমরা কেন ওনাকে প্রণাম করতে যাচ্ছ? এটুকু করতে দিন। আমি জানি আপনি ওনাকে বিশ্বাস করতে পারেন না, কিন্তু কেন জানি আজ ওনাকে বিশ্বাস করতে খুব মন চাইছে। মায়েদের বিশ্বাসটাই হলো বড় কথা। মায়েরাই তো জগৎ সংসারের সব রে। তা হ্যাঁ রে, আমাকে আবার তলব করলি কেন? আমার তো অনেক কাজ, জানিস তো। সময় নষ্ট করার মতো সময় নেই রে আমার কাছে। আমার আদেশে আপনাকে এখানে আনা হয়েছে। তুই তো নিজেই সাধক, তুই আবার আমায় নিয়ে টানাটানি করছিস কেন? আমি কি, আমি সেটা ভালো করেই জানি। আমি আপনাকে জানতে চাই। এত সহজে কাউকে কি চেনা জানা যায় রে?
সেও জানি, কিন্তু তার জন্য তো বোঝাপড়া দরকার। আমি আপনার ক্ষমতাকে যাচাই করতে চাই। আমায় এটাই বুঝতে হবে যে আপনি সত্যি কি কোনো জাদুকর, নাকি সত্যি কোনো সাধু। যার মধ্যে অসীম ক্ষমতা আছে। কেন কেন এই মায়েরা আপনাকে এত ভক্তি করছে, সেটাও যে আমায় পরখ করে দেখতে হবে। জমিদার বাবু, ও মোটেই কোনো সাধু নয়। সাধু হলে তবে না ওর কোনো ক্ষমতা থাকবে। সাধু হতে গেলে সাধনা করতে হয়। আগে তো ব্রাহ্মণ হতে হবে, তারপর তো সাধনা। ওকে সবাই ভক্তি করে ভুল করছে। আমি ব্রাহ্মণ নাই হতে পারি, তোরাই বা কিসে ব্রাহ্মণ রে? তোদের তো ব্রহ্মজ্ঞানী নেই। আমি তোদের ব্রাহ্মণ বলেই মানি না। দেখুন দেখুন জমিদার মশাই, এই ভণ্ড সাধুটার দিমাগ দেখুন। ও আপনার সামনেই আমাদের অপমান করছে। তোমরা সবাই চুপ করো। এবার বলুন তো, ওনারা যদি ব্রাহ্মণ না হন তাহলে কে ব্রাহ্মণ? কেন রে, তুই জানিস না বুঝি? ওই যে বললাম, যার ব্রহ্মজ্ঞান আছে সেই হলো ব্রাহ্মণ। পইতে থাকলে কি আর ব্রাহ্মণ হয় নাকি? তেমন ব্রাহ্মণ কজন হয় বল দেখি? বেশ, তাই যদি হয় তাহলে তেমন ব্রাহ্মণ কারা, নাম বলতে পারবেন? কেন পারবো না রে, বলি তিনজনই তো আছেন সেরকম। কারা সেই তিনজন? একজনকে দেখেছি বারাণসীতে, আমার দীক্ষা গুরু, গুরুদেব ত্রৈলঙ্গ স্বামী মহারাজ। আর যদি পারি, আপনি আমার গুরু হবেন তো? যদি তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস, তাহলে আমি শুধু তোর গুরু হব না, তোর গুরুর কাছে গিয়ে তোর হাত আমি নিজে চেয়ে আনব। আর যদি না পারি, তাহলে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর একজনের দর্শন পেয়েছিলাম মদিনাতে, তিনি আব্দুল গফর। আল্লাহকে চোখে দেখা যায় না, তাকে উপলব্ধি করতে হয়। কোরআনে তার বাণী আছে, সেই বাণীর সারমর্মকে আত্মস্থ করো। নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করো, তবেই তোমাদের মুক্তি। আর একজনের মুখ তো আমি জলের মধ্যে দেখি রে, এই আমি। এই তিনজন ছাড়া আমি আর কাউকে ব্রাহ্মণ মনেই করি না রে। তোরাই তো বলিস মাথায় জটা হলি সাধু হয় না, তো ঠিকই তো বলিস। তেমনি যতই মাথায় টিকি ধারণ কর আর পইতেই পর, ব্রহ্ম জ্ঞান না থাকলে ব্রাহ্মণ হওয়া যায় না। জমিদার বাবু, এই সাধুর অহংকার সীমা ছাড়িয়ে যাচ্ছে। ও যাদের নাম বললো তার মধ্যে আব্দুল গফর, এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে ইনি অন্য ধর্মের মানুষ। আপনি কি করে আমাদের ধর্ম ব্যতি রেখে অন্য ধর্মের মানুষের গায়ে এত বড় একটা তকমা দিচ্ছেন?
ওসব জাত ধর্ম আমি বুঝি না রে। আমি শুধু একটা জিনিসই বুঝি, ঈশ্বর হলেন এক এবং অদ্বিতীয়। তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। আমিও ঈশ্বরের সন্তান, তুইও ঈশ্বরের সন্তান। আর এই আব্দুল গফফার, উনিও ঈশ্বরের সন্তান। আমাদের মধ্যে তফাৎ কিসে জানিস? জ্ঞানে, চেতনা, বোধে। তাই ব্রাহ্মণ হতে গেলে ব্রহ্ম জ্ঞানের দরকার। ওনার মতো ব্রহ্মজ্ঞানী আমি আর দুটো দেখিনি, তাই আমার কাছে উনিও ব্রাহ্মণ। তা আপনার বুঝি ব্রহ্মজ্ঞান আছে? চন্দন গাছের সঙ্গে যদি কোনো গাছ লেগে থাকে না রে, তার গায়েও কিন্তু চন্দনের সুবাস হয়। তেমনি আমার দীক্ষাগুরু শ্রী ত্রৈলঙ্গ স্বামী মহারাজ আর আব্দুল গফফরের ছোঁয়া লেগে ব্রহ্মজ্ঞান কখন যে আমার মধ্যেও চলে এসেছে কে জানে। তাই না আমি ব্রাহ্মণ বলি নিজেকে। এই সাধুর যুক্তিজ্ঞানকে তো অস্বীকার করা সম্ভব নয়। তা এতই যদি ব্রাহ্মণত্বের বড়াই আপনার, উপনয়নের পৈতে কোথায় গেল? বলি সেই পৈতে তো ওদের শরীরেও নেই রে। নেই নয়, ছিল, আছেও। আসলে পইটার সুতোগুলো জট পাকিয়ে গেছে, যে ছাড়াতে গেলে ছিঁড়ে যাচ্ছে, তাই নতুন পইতে গড়া হয়নি। তাই বুঝি? কই দেখি, দে কেমন জট ধরে গেছে পৈতেতে, দেখি আমি একবার। দেখি, দে, আমি জট ছাড়িয়ে দিচ্ছি পৈতের, দে। যার নিজের গায়ে পইতে নেই সে গড়বে পইতে। পইতে গড়ার নিয়ম জানো? কই দে না, দেখি, দে। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात्। धीमहि धियो यो न प्रचोदयात्। দেখলি তো কেমন পইতে গড়ে দিলাম? তবে ভাবিস না যেন ওই পইতে গড়লাম বলি সেটা গলায় ঝুলিয়ে নেব। আমি ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নই সেসব প্রমাণ করার জন্য পইতে লাগে না আমার, ওসব তোদের লাগে। নে ধর ধর। বাবা, আজ পুজোর দিনে আপনি চলে যাবেন না, তাহলে যে গায়ের অকল্যাণ হবে। আজ এই পুজো আমার সংসারের কল্যাণের জন্য, আপনি দয়া করে চলে যাবেন না বাবা। দিলি তো টুকে, এখন যাই কি করে বল দেখি। আপনার তো সকালেই গ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল, এত দেরি করলেন কেন? সাত সকালে পথ আটকালো মায়েরা, তারপর যেতে গেলাম তো তখন জমিদার বাবু আবার তলব করে পাঠালো। এখন যে মা লক্ষ্মীরা যেতে বারণ করছে, কি করে যাই বল দেখি। মায়ের আদেশকে কি অমান্য করা যায়? কিন্তু এই গ্রামে আমার হুকুমই শেষ কথা।
এই পুজো পার্বণের দিনে মানুষ পশু পাখিকেও তাড়ায় না, আর আপনি ওনাকে চলে যেতে বলছেন? না না, এই গ্রাম ছেড়ে আজ কারোর যাওয়া হবে না। গিন্নিমা, বৌমনি শরীর খারাপ করছে, আপনাকে এক্ষুনি ডাকছেন। সে কি? বৌমা তো এখানেই ছিল, কখন বেরিয়ে গেছে আমি তো দেখিনি। চলো চলো দেখছি। এই মোল্লার, তুমি তাড়াতাড়ি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আনো, যাও। উফ, আজকে যে কি হচ্ছে, একটার পর একটা ঘটনায় শুধু পুজো বিঘ্নিত হচ্ছে। ভাবিস না, এই বিঘ্ন তো সাময়িক রে। তুই সুখবর পেতে চলেছিস।